এরে নাফরমান বেঈমান বান্দা বান্দিরা শুনো, একটা গ্লাস পানির কত দাম, একটা গ্লাস পানির কত দাম। এ যুবক ভাইরা, মৃত্যুর আগাগ খানিক সময় কলিজা ছিঁড়িয়া যায়। নাফরমানের এত পরিমাণ পানির পিপাসা লাগে, বলে 7 নদী 13 নদী 7 সাগর যদি তারে পুরাটা খাওয়াইয়াও দেওয়া হয়, তারপরও নাফরমানের কলিজা ভিজা, তারপর তার অন্তর প্রশান্তিত হয় না, প্রশান্ত হয় না, অন্তর ভরে না। এক গ্লাস পানি পান করেছ, এই এক গ্লাস পানি পান করে তুমি আল্লাহর কাছে বলো, হে মালিক, এক গ্লাস পানি পান করলাম, এক গ্লাস পানি আমি পান করেছি, তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের অবস্থা দেখে আল্লাহ যখন দেখবে বান্দা শুকরিয়া আদায় কইরা আমি মাওলার কাছে শুকরিয়া আদায় কইরা নত হয়, বান্দা নত হইয়া আমি মালিকের কাছে বলবে, হে মালিক, ও আমার রব, দেখো আমি এক গ্লাস পানি পান করেছি, আমি এক গ্লাস পানি পান করে তোমার দরবারে আরজি পেশ করি, মালিক, মালিক তুমি যদি আমারে এক গ্লাস পানি না খাওয়াইতা, দুনিয়ার কেউ আমারে পানি পান করাইতে পারতো না। শুধু এই গ্লাস পানি না, সারা পৃথিবীকে আমার আল্লাহ তোমার আমার জন্য নিয়ামত বানায় দিয়েছে বান্দা। তো আজ এই মাহফিল আপনারা পেয়েছেন খুশি, আগামীকাল এই মাহফিল থাকবে না, আর পাবেনও না। হয়তোবা আপনাদের এলাকায় আশেপাশে কোথাও হতে পারে, কিন্তু এই মাহফিলে যারাই আলোচনা করবেন করেছেন, কার জবান দিয়ে কখন কি বাইর হয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। এজন্য দিলের কান লাগায় পর্দার অন্তরের আম্মা জানেরা, আপনাদের পায়ে ধরে বলি, দিলের কানটা লাগায় শুনবেন। হেদায়েতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। তবেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, সর্বদাই আল্লাহর উপরে যেই ব্যক্তি তাওয়াক্কুল করে চলাফেরা করে, ধৈর্য ধারণ করে চলাফেরা করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, বলে ওই সমস্ত বান্দা বান্দিরা যারা দুনিয়ায় ধৈর্য ধারণ করে 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 চলাফেরা করেছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দিদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন যেই কথা কোরআনের মধ্যে বলেছেন, কোরআনটা কখনো মিথ্যা হতে পারে না। আপনার আমার মালিক কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ আমার বান্দা বান্দিরা, নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। বান্দা নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দিব। বান্দা ছোট হোক কিংবা বড় হোক, এক গ্লাস পানি পান করেছেন, শুকরিয়া আদায় করেন। আপনি বলতে পারেন পানি তো অভাব নাই, কোথাও তো পানির অভাব নাই। পানির শুকরিয়া আদায় করলেই যে মালিক পানি বাড়ায় দিবে কেমনে বুঝবো? এরে নাফরমান বেঈমান বান্দা বান্দিরা শুনো, একটা গ্লাস পানির কত দাম, একটা গ্লাস পানির কত দাম। এ যুবক ভাইরা, মৃত্যুর আগাগ খানিক সময় কলিজা ছিঁড়িয়া যায়। নাফরমানের এত পরিমাণ পানির পিপাসা লাগে, বলে 7 নদী 13 নদী 7 সাগর যদি তারে পুরাটা খাওয়াইয়াও দেওয়া হয়, তারপরও নাফরমানের কলিজা ভিজা, তারপর তার অন্তর প্রশান্তিত হয় না, প্রশান্ত হয় না, অন্তর ভরে না। এক গ্লাস পানি পান করেছ, এই এক গ্লাস পানি পান করে তুমি আল্লাহর কাছে বলো, হে মালিক,
এক গ্লাস পানি পান করলাম, এক গ্লাস পানি আমি পান করেছি, তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের অবস্থা দেখে আল্লাহ যখন দেখবে বান্দা শুকরিয়া আদায় কইরা আমি মাওলার কাছে শুকরিয়া আদায় কইরা নত হয়, বান্দা নত হইয়া আমি মালিকের কাছে বলবে, হে মালিক, ও আমার রব, দেখো আমি এক গ্লাস পানি পান করেছি, আমি এক গ্লাস পানি পান করে তোমার দরবারে আরজি পেশ করি, মালিক, মালিক তুমি যদি আমারে এক গ্লাস পানি না খাওয়াইতা দুনিয়ার কেউ আমারে পানি পান করাইতে পারতো না। শুধু এই গ্লাস পানি না, সারা পৃথিবীকে আমার আল্লাহ তোমার আমার জন্য নিয়ামত বানায় দিয়েছে। বান্দা তোর মাছ ভালো লাগে না, আমার আল্লাহ তোর জন্য গোছের ব্যবস্থা করেছে। বান্দা তোর গোছ ভালো লাগে না, আমার আল্লাহ তোর জন্য শাক সবজির ব্যবস্থা করে দিয়েছি। বান্দা তুই তাকাইয়া দেখ আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত দয়া। এ বান্দারা, আমার আল্লাহর কি পরিমাণ মায়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোরে আমি বানাইলাম, কেন বানাইলাম? আমি আল্লাহ তোরে তো অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দারা, আমি আল্লাহ তোরে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোরে বানাইছি। কেন বানাইলাম? আমি আল্লাহ উদ্দেশ্য নিয়ে অবশ্যই তোরে বানাইছি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানা দেয়, বলে বান্দারে, আমি আল্লাহ তোরে বানাইছি আমি মাওলার গোলামি করার জন্যে। আমি আল্লাহ জিন বানাইছি আমি মাওলার গোলামি করার জন্য। আমি আল্লাহ ইনসান বানাইছি আমি মাওলার গোলামি করার জন্যে। এ বান্দা বান্দিরা, তোমরা কি দেখো না আমার আল্লাহর কত বড় মায়া, আমার আল্লাহর কি পরিমাণ দয়া, আমার আল্লাহর কি পরিমাণ মায়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, আমি আল্লাহ কুল কায়নাত বানায় দিলাম তোর জন্যে। আসমান আমি আল্লাহ নিজের জন্য বানাই নাই, জমিন আমি আল্লাহ নিজের জন্য বানাই নাই। আমি আল্লাহ সাগর নদী যা কিছু দেখো আমি আল্লাহ নিজের জন্য বানাই নাই, আমি আল্লাহ সব তোর জন্য বানাইলাম। বান্দারে, আর তোদেরকে আমি মাওলার জন্য বানাইছি। ইনসান রে আমি আমার মাওলার জন্য বানাইছি, জিন রে আমি নিজে মাওলার জন্য বানাইছি। এই দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বান্দার পায়ে ফেলায় দিলাম, সব কিছু বান্দার পায়ের নিচে ফেলাইলাম। বান্দারে আমি এত মহব্বত করি, বান্দারে আমি এত ভালোবাসি, তারপর আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাকে না। ওরে নাফরমান বেঈমান, আমার আল্লাহরে একটা আল্লাহ যদি ডাক দিতি, একবার যদি আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতি। এ বান্দা, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে ফজরে তালাশ করেছি বান্দা পাই নাই, আমি আল্লাহ জোহরে তালাশ করেছি বান্দা পাই নাই, আমি আল্লাহ তোরে আসরে তালাশ করেছি পাই নাই, আমি আল্লাহ তোরে মাগরিবে তালাশ করেছি পাই নাই, আমি আল্লাহ তোরে এশায় তালাশ করেছি পাই নাই, আমি আল্লাহ হালসারে দেই নাই রে গোলাম, আমি আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, দুনিয়ার সব মানুষগুলা ঘুমায় গেছে, আমি মাওলা ঘুমাই না, আমি মাওলা তন্দ্রায় যাই না, আমি মাওলা প্রথম আসমানে আইসা বন্দরে ডাকি, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আয় বান্দায় আয় আয়, তোর কি লাগবে আমি মালিকের কাছে বল। বান্দারে, আমি আল্লাহ তোর তালাশ করি আর তুই কই যাইয়া ঘুরো। বান্দা, আমি আল্লাহ তোরে এত তালাশ করি তুই কই। বান্দা, আমি আল্লাহ তোরে এত মহব্বত করি, আমি আল্লাহ তোরে
দিনের বেলা তালাশ করি, আমি আল্লাহ তোরে রাতের বেলা তালাশ করি। আমি আল্লাহ তো হাল সাইরা দেই না, রাত্র গভীর হয়ে গেলে আমি আল্লাহ তোরে ডাকি। সব বান্দারা ঘুমায়, আপনার আবার মাওলা কিন্তু ঘুমায় না। আপনার আমার মাওলা আপনারে আমারে ডাকে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আয় বান্দা আয় আয় বান্দা, তোর কি লাগবে আমি মাওলার কাছে বল, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। আয় বান্দা আয় আয়, আর কত গুনাহ করবি, আর কত অন্যায় করলে তোর কলিজা ভিজবে, আর কত গুনাহ করবি। আয় বান্দা আয় আয়, আর অন্যায় করিস না, আর গুনাহ করিস না। আমি মাওলা তোরে এত মহব্বত করি, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর ভাই নাই, বোন নাই। আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, আমি আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বান্দা আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। বান্দা আমি তোরাই তো আমি মাওলার সব। যখন তুই আমি মাওলারে আল্লাহ বলে ডাকো, তখন আমি মাওলা এত মজা লাগে। আমি আল্লাহ তখন বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেই। আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেই। আমি আল্লাহ নিজ গুণে বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেই। এ বান্দারা, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবি, এ নাফরমান বেঈমান, আমি আল্লাহ তোরে দুনিয়ায় থাকতে তোরে আমি কত ডাকছি, সারা দাও নাই। আজ কিয়ামতের ময়দানে বান্দা তুই 1000 বছর ডাকবি, আমি মাওলা তোর একটা ডাকেরও সারা দিব না। এ বান্দা বান্দিরা, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে মানুষগুলা আঙ্গার হয়ে যাবে, মানুষগুলা পুইরা ছাই হয়ে যাবে, মানুষগুলা পুইরা ছাই হয়ে যাবে, মানুষগুলা পুড়তে পুড়তে আঙ্গার হয়ে যাবে, বান্দাগুলা পুইরা ছাই হয়ে যাবে। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এখনো সময় আছে বুঝিন, এখনো সময় আছে, চিন্তা করেন, জাহান্নামের ভয়ের কথা চিন্তা করেন। দিলটারে একটু ভাইঙা আমার মাওলার দিকে দিলটারে ঝুঁকাইয়া মনে মনে চিন্তা করো রে বান্দা, কি উপায় হবে। ওই কবরে সাথী নাই, বাতি নাই, কেউ নাই, ওই কবরে আপন বলতে কেউ নাই, সব হয়ে যাবে পর। ওই দিন আমার মাওলা যদি আপনারে আমারে ভুলিয়া যায়, ওই দিন আপনার আমার কোনো উপায় নাই, ওই দিন আপনার আমার কোনো উপায় নেই। ওই দিন সন্তানের পরিচয় বাবা দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ওই দিন স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ওই দিন কেউ কেউর পরিচয় দিবে না। সব মানুষগুলা পড়বে ইয়া নাফসি, সব মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি পড়বে। এ আল্লাহর বান্দার আপনাদের পায়ে দইরা বইলা যায়, এখনো সময় আছে আমার মাসুক মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যাইয়া ঘুমা। আমার মাওলার কবরে কি নিয়া রওনা করছ রে মন, ওই কবরে থাকতে হবে জীবন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যুবক আমার ভাইরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, দিলটার একটু ভাইঙা আমার মাওলার দিকে ঝুঁকাইয়া একটু দিলে দিলে চিন্তা কর, যেই দিন আপনার আমার দরওয়াজায় মালাকুল মউত হাজির হয়ে যাবে, ওই দিন আপনার আমার কোনো উপায় কিন্তু থাকবে না। কে ভাই, কে বোন, কে আত্মীয় স্বজন, কেউ কিন্তু কোনো পরিচয় দিবে না। এ বাজানরা, এ আল্লাহর বান্দারা, তোমরা কি দেখো নাই, তোমরা কি দেখো না, তোমরা কি দেখো না, কত যুবকের লাশ পানির নিচে, কত যুবকের লাশ গাড়ির নিচে, কত যুবকের লাশ
লাশ। এ আল্লাহর বান্দারা কখন কার মৃত্যু হয়ে যায় বলা যায় না। এই জন্য বলি তওবা করি, আমার মাওলার দরবারে কান্দিয়া কান্দিয়া তওবা করো। আমার মাওলা যে কত বড় দয়ার মাওলা, আপনার আবার মাওলা যে কত বড় মায়ার মালিক। ওরে আমার আল্লাহ তো খায় না, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ তন্দ্রায় যায় না, আমার আল্লাহ কিছুই করে না। আমার মাওলা শুধু বান্দারে পাহারা দেয়। কখন কি বান্দার লাইগা যায়, কখন কি বান্দার লাইগা যায়। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, এখনো কি জাহান্নামের কথা চিন্তা করবি না? এখনো কি মরণের কথা চিন্তা করবি না? এখনো কি মরণের কথা চিন্তা করো না? এখনো কি মৌতের কথা চিন্তা করো না? যেই দিন মালাকুল মৌত হাজির হয়ে যাবে, যেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে, সেই দিন তোমার বাহাদুরি আর থাকবে না। কিসের মুফতিগিরি, কিসের কারি সাহেবগিরি থাকবে না। আমারে মানুষ কারি সাহেব বলে। আর যেই দিন মালাকুল মৌত আজরাইল আমার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন আমারে বলবে কারি সাহেবের লাশ, ওই দিন বলবে মুফতি সাহেবের লাশ, ওই দিন বলবে জুবাইরের লাশ। ওই দিন আমার সাথে লাশের কলপ লাইগা যাবে, লকব লাইগা যাবে। ও যুবক ভাইরা, এখনো সময় আছে, আমার মাসুক মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে যায় ঘুমাও। জানি না, জানি না, জানি না ওরে কবরের কি আযাব কেউ কিন্তু দেখি না। বাজান, কবরের আযাব কিন্তু দেখা যায় না। এ আল্লাহর বান্দারা, যুবক আমার ভাইরা, দুনিয়ার মধ্যে কত দেখা যায় কবরে আগুন জ্বলে। এখনো কি দিল তাজা হবে না? এখনো কি অন্যায়ের কাজ ছাড়বি না? এখনো কি গুনাহের কাজ ছাড়বি না? এ বান্দা তওবা কর, তওবা কর। আরে বান্দা, যদি তওবা করার মতো করতে পারো, আমার মাওলা তোর জীবনের সব গুনাহ ক্ষমা কইরা দিবি। আল্লাহর বান্দারা, যুবক আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলে আমি সংক্ষিপ্ত করব। এ আল্লাহর বান্দারা, যুবক আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দূর পারে যায়। আহারে বাজার, জাহান্নামের ভয় পাথর এত কান্দা কান্দা, কানতে কানতে অনেক সময় ঝর্ণা নহর জারি কইরা দেয়, পানির নহর জারি কইরা দেয়। অনেক সময় দেখা যায় পাথর ফাইটা পানি বাইর হয়, অনেক সময় দেখা যায় পাথর খইয়া খইয়া পইরা যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবার, এগুলা জাহান্নামের ভয়, আমার মালিকের ভয়। এইরকম কইরা খইয়া খইয়া জমিনের মধ্যে বইরা যায়। ও আল্লাহর বান্দারা, ও যুবক আমার ভাইরা, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার সঙ্গে কথা বলার জন্য যাইতেছে। তাকায়া দেখে একটা পাথর কান্দে, পাথরটা এমন ভাবে কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলে, পাথর তুমি এইভাবে কেন কান্না করতে আছো? তখন ওই পাথর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি এই জন্য কান্দি, আমি শুনছি মানুষ আর পাথর নাকি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আমি জাহান্নামের ভয়, আমি পাথর এইভাবে কাঁদতে আছি। তখনই ওই পাথর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি তো মালিকের সঙ্গে কথা বলার জন্য যাইতে আসেন, আপনি একটু মালিকের কাছে বললেন, মালিক যেন আমার মাফ কইরা দেয়, আমার যেন ওই জাহান্নামের আগুনের মধ্যে না ফালায়। এই কথা বলার পরে পয়গম্বর চলতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর পাহাড়ে যায় মালিকের কাছে বলে, মালিক, আসার সময় একটা পাথর দেখলাম, পাথর কান্দে কান্দে কইছে, তারে তুমি যেন মাফ করিয়া দাও।
সে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। সেই ব্যক্তিটা তোমার, সেই পাথর তোমার কাছে ক্ষমা চায়, আমার মাওলা সঙ্গে সঙ্গে এই পাথরের ক্ষমা কইরা দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিক দিয়ে ওই পথ দিয়ে আবার চলে আসতে আছে। ওই পথ দিয়ে যখন চলতে আসে ওই পাথরের সঙ্গে আবার দেখা। পাথরের ডাক, পাথর দেইখা বলতেছে আমির। পাথর ডাক দিয়া বলতেছে পয়গম্বর, আপনি কি মাওলার কাছে বলছেন? বলে হ্যাঁ, মাওলার কাছে বলছে, তোমারে মাওলায় মাফ কইরা দিয়েছে। তখন এই খুশি, এই সংবাদ শুনে পাথর আরো বেশি কান্না করতে আসে। তখন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, পাথর তুমি তো খুশি হওয়ার কথা, তারপর তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়া কয়, পয়গম্বর, আল্লাহ নবী মুসা যদি আপনার সাথে দেখা না হইতো তাহলে আমি পাথর মনে হয় মাপ পাইতাম না। দেখেন একটা পাথর আমার মাওলার ভয় কি পরিমাণ কান্দে। এ নাফরমান বেঈমানরা, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলার কাছে মাপ চাইয়া নাও। এ বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর, জাহান্নামে কেমন আগুন জ্বলিয়া রইছে। এ আল্লাহর বান্দারা ভালো কইরা খেয়াল কইরা দেখো, ওই কিয়ামতের ময়দানটা জমিন হয়ে যাবে তামার, তামার জমিন হয়ে যাবে। সূর্য আধা হাত এক হাত উপরে আইনা ছাইরা দিবে। আহারে বাজার, নাফরমানের মগজগুলা টাস টাস কইরা ফাটতে থাকবে। আল্লাহ, নাফরমানের মগজগুলা টাস টাস কইরা ফাটবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গুনগুন কইরা কান্দে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর, আপনি কেন কান্দেন? নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার আখিরাতের কথা, কিয়ামতের ভয়াবহতার কথা মনে পইরা গেছে, এই জন্য আয়েশা আমি কান্না করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কেমন ভয়ঙ্কর? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলতে আছে, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার মাওলা সব মানুষদেরকে উলাঙ্গ উঠাবে। এই কথা শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু লজ্জা পাইয়া পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও নবী পয়গম্বর, কিয়ামতের ময়দানে সব মানুষগুলা যদি উলাঙ্গ হইয়া উঠে তাহলে কি একজন আর একজনের দিকে কি তাকাবে না? এই কথা বলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদেন আর কয়, আয়েশা, আয়েশা রে, তুমি এইটা কেমন কথা বলছ? ওই দিন একজন আর একজনের দিকে তাকাবে তো দূরের কথা, কল্পনায়ও আনতে পারবে না, কল্পনায়ও আনতে চাবে না। এ আল্লাহর বান্দারে, আমার যুবক ভাইরা ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, কিয়ামতের ময়দানে মানুষগুলো এতটাই পেরেশান হয়ে যাবে, এতটাই পেরেশান হয়ে যাবে। ই আল্লাহর বান্দারা, নাফরমান বেঈমানেরা পানির মধ্যে, গামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আমার মাওলা তখন একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলবে, নাফরমান বেঈমানেরা, মুমিনদের কাছ থেকে আলাদা আলাদা। নাফরমান বেঈমানেরা মুমিনদের কাছ থেকে আলাদা হবে না। আমার মাওলা একটা কুদরতি একটা বাসুনি দিয়া দিবেন। বাসুনিটা দেওয়া মাত্রই নাফরমান বেঈমান উড়িয়া উড়িয়া জাহান্নামের মধ্যে পইরা যাবে। কেমনে সহ্য করব? সহ্য করতে পারবো না। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। সকলে বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক সর্বোপরি আমাকে আমল করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।